একদিনের সদ্যজাত শিশুপুত্রকে রাস্তার ধারে রাতের অন্ধকারে মান পাতার উপর শুইয়ে রেখে পালালো শিশুর পরিবারের সদস্যরা। শিশুর কান্নার আওয়াজ শুনে এলাকায় জড়ো হয় পথ চলতি মানুষজন। এরপরে স্থানীয় এলাকা দিয়ে যাওয়া শ্রীমন্ত প্রামাণিক এলাকায় প্রচুর মানুষজন জড়ো হতে দেখেন। স্থানীয় এলাকায় কালনা হাসপাতালে কর্মরত বেশ কয়েকজনের সাথে তিনি যোগাযোগ করেন। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সাথেও যোগাযোগ করেন তিনি। গতকাল গভীর রাতে কালনা মহকুমা হাসপাতালে উদ্ধার করা ওই শিশুটিকে ভর্তি করেন তিনি। এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি জানান, প্রাথমিকভাবে ডাক্তারদের দেওয়ার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে শিশুটি একদিনের হতে পারে, খুব সম্ভবত তাকে সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হাসপাতালের এসএনসিইউতে রাখা হয়েছে বাচ্চাটি এখন বিপদ মুক্ত। এই প্রসঙ্গে শ্রীমন্ত প্রামাণিক মঙ্গলবার বেলা 2টো নাগাদ তিনি জানান, বাচ্চাটিকে কে ফেলে দিয়ে গেছে আমরা জানি না। বাচ্চাটিকে যখন উদ্ধার করি তখন খুবই অসুস্থ অবস্থায় সে ছিল। আমরা বাচ্চাটিকে দত্তক নিতে চাই, সমস্ত রকম আইন মেনে আমার দিদিকে দিতে চাই বাচ্চাটিকে। সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি। কালনা থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সমস্ত রকম জায়গায় বাচ্চাটির সন্ধানের জন্য মেসেজ পাঠানো হয়েছে এবং সিডব্লিউসিকেও ইনফর্ম করা হয়েছে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, এসএন বাংলা। শ্রীমন্ত প্রামাণিক, আমি লেডিস কাজ করি। আমি একজনের একটা বড় মা আছে আমাদের এখানে, তার ভুরু সেভ করে ফেসিয়াল করে বাড়ি আসছি, তখন শুনছি যে একটা বাচ্চা পড়েছে ছেলে সন্তান। কোনখানে পড়েছিল? আমাদের পিন্ডিরা, গ্রাম পিন্ডিরা, পোস্ট অফিস পিন্ডিরা, জেলা বর্ধমান, থানা কানলা। তা আমি যখন বাচ্চাটাকে দেখি তখন হাট পুকুর পার একটা পাটকাঠির গাদা আছে আর বন টাইপের আছে, ওই বনের ওইখানে একটা মান কচু পাতা, ওর উপরে বাচ্চাটা শোয়ানো আছে। বাচ্চাটা নাড়ি ভুড়ি সমেত আছে, যেটা ফুল বাচ্চা মায়ের পেট থেকে যে ফুলটা হয় ফুলটা সমেত আছে। তখন দেখি গাদা লোক কেউ হাত দেয়নি। আমি তখন বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে এসেছি, এসে আমাদের ওখানে একটা দায় আছে, দিয়ে উনি বললেন যে নাড়িটা না কাটলে বাচ্চাটার অসুবিধা হবে, নাইটা আমি কেটে দিচ্ছি, দিয়ে দড়ি দিয়ে বেঁধে নাই কেটে দিচ্ছেন। আমি হ্যাঁ ঠিক আছে, উনি করেন আমি জানি। দিয়ে আমি হসপিটালে নিয়ে চলে এসেছি। কাদের সাথে যোগাযোগ করেছিলেন আপনি? আমি যোগাযোগ করেছি সিভিক পুলিশের সঙ্গে, নিঃসিংহ রায় মণ্ডল, ওনার সঙ্গে ওয়াসিম সরকার আর আমির সোহেল। মানে আপনাদের এলাকার? আমার এলাকার। ওরা সকলেই হসপিটালে কাজ করেন? ওনারা সকলেই হসপিটালে কাজ করেন। দিয়ে আমি এমনকি ওই সিভিক পুলিশকে বলেছি, সিভিক আবার থানায় আমার নাম্বারটা দেয়, থানা থেকে আমাকে ফোন আসে। আমি বললাম বাচ্চাটা আমি লিগালি ভাবে নিতে চাই, আমি যেন সরকারি ইয়েতে যেমন আমার দিদিকে আমি বাচ্চাটা দিতে চাই। আমার দিদির 2 কন্যা সন্তান আর পুত্র সন্তানটা আমি এনেছি, যাতে ওর জন্ম সার্টিফিকেট হয়, আমি ওইভাবে বাচ্চাটাকে আমি নিতে চাই। বলছি কি, বাচ্চাটাকে যখন আপনি পেলেন, মানে হচ্ছে কি পড়ে আছে, তখন কেমন অবস্থায় দেখেছিলেন ওকে? বাচ্চাটাকে মনে হয় কিছুতে কামড়েছিল, পিঁপড়ে ধরেছিল, আর বাচ্চাটার মুখ দিয়ে একটু রক্ত বেরোচ্ছিল। দিয়ে আমি এনে ভর্তি করি। আমার নামই শ্রীমন্ত প্রামাণিকের নামেই ভর্তি আছে, আমার ফোন নাম্বার, আমার ঠিকানাতেই সব আমার পরিচয়ে ভর্তি আছে। কালকে রাত্রির কটা নাগাদ ঘটনা? 10:30 নাগাদ। আজকে তো প্রায় দুপুর হতে চললো, এখন কেমন আছে? মানে বাচ্চাটাকে আমি জিজ্ঞাসা করছি, ওনাদেরকে সকালে বলেছে, কিন্তু আমাকে বললো যে এইটা কাউকে বলবেন না, যেন মিডিয়া করবেন না, তাহলে আপনারা বাচ্চাটা পাবেন না, আপনাদের বাচ্চাটা দেওয়া হবে। এখন বলছে সেকেন্ড সুপার বলছে আপনি পাবেন না, কোটিপতির ঘরে যাবে। তাহলে আমি বাচ্চাটা নিচ্ছি, আমি কেন পাবো না? আমি অনুরোধ করছি আপনাদের কাছে যেন বাচ্চাটাকে আমি পাই। বাচ্চাটা কি অবস্থায় ছিল, কোথায় রাখা ছিল? বাচ্চাটা একটা মান পাতার উপরে শোয়ানো ছিল, পেটে নাড়ি ভুড়ি সমেত ছিল। মানে ওকে কি কিচ্ছু ছিল না। মানে ওটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেল ছেলে বাচ্চা। বলছি ওকে কি কেউ ফেলে দিয়ে গিয়েছে বলে? একদম ফেলে দিয়ে গেছে। এমনি লিগাল ভাবে বাচ্চা হলে স্বামী স্ত্রীতে, সেই বাচ্চাটাকে ওরকম ভাবে ফেলে দেবে না। তা ওর পরিচয় আমরা দিয়ে রাখতে চাই। কি নাম আপনার? আমার নাম শ্রীমন্ত প্রামাণিক। কোথায় বাড়ি? আমার বাড়ি পিন্ডিরা। কি করেন আপনি? আমি সেলুনে কাজ করি, পার্লারে কাজ করি, আমি নাচও করি। রাস্তার ধারে একটা সদ্যজাত একদিনের বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছিল কেউ বা কারা, তো তাকে উদ্ধার করে কানলা হসপিটালেই ভর্তি করা হয়েছে। কি জানেন বিষয়টা একটু যদি বলেন। গতকাল রাত্রে 10:30 নাগাদ একটা ফোন আসে আমার কাছে পিন্ডিরা থেকে, যে এরকম একটা সদ্যজাত বাচ্চা ওরা ওখানে পেয়েছি, গ্রামের লোক ফোন করেছে। তারপর তাদের বলা হয় যে ইমিডিয়েট যাতে হসপিটালে আনার ব্যবস্থা করা হয়। সেই মতো করে আমার এমার্জেন্সি ডক্টরকে আমরা ইনফর্ম করি যে একটা বাচ্চা আসছে ওখান থেকে। তো আমরা যখন দেখলাম 11টার দিকে শ্রীমন্ত প্রামাণিক যে বাচ্চাটা ওখানে উদ্ধার করেছেন, উনি সহ পুলিশ পার্সোনাল বাচ্চাটাকে নিয়ে আমাদের এমার্জেন্সিতে আসে। তারপরে এমার্জেন্সি থেকে আমরা অ্যাডমিশন করে আমাদের এসএনসিইউতে রাখা হয়। এসএনসিইউতে বাচ্চাদের যে কেয়ারে রাখা হয় তার মেডিকেশন সমস্ত কিছু প্রপারলি দেওয়া হয়েছে।
এবং আজকে সকালে যে রিপোর্ট আমরা পেয়েছি আমাদের ডক্টর বাবু যিনি আছেন, ডক্টর মধুসূদন, উনি যেটা আমাদের রিপোর্ট করেছেন, বাচ্চাটা এখন ডেঞ্জার কন্ডিশনে নেই এবং ওর অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করছে, হালকা অক্সিজেনে রয়েছে। এবং ওর যে ভ্যাকসিন পাওয়ার কথা ডে 1-এ, সেই ভ্যাকসিনটা আমরা আমাদের হাসপাতাল থেকে আজকেই চালু করেছি। আনুমানিক একদিনের বাচ্চা হিসেবেই ধরা হয়েছে, যেটা ওর কর্ডটা দেখেছেন ডক্টর, ওতে মনে হলো একদিনেরই বাচ্চা এখানে এসছে। সেই মতো করে আমরা ওনার বাচ্চাটার একদিনের যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন ওটা আমরা দিয়েছি আজকে। আচ্ছা, বলছি কি বাচ্চাটাকে কি কেউ ফেলে দিয়ে চলে গিয়েছিল? অ্যাকচুয়ালি এটা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয়, ওখানে আমাদের এখানে এসছে, তো আমরা সেই মতো অবস্থায় পুলিশকে আবার জানিয়েছি। অলরেডি একটা জেনারেল ডায়েরিও লঞ্চ হয়েছে পুলিশের কাছে এবং আমাদের যে চাইল্ড প্রোটেকশন কমিটি বর্ধমানের আমাদের ডিস্ট্রিক্টে, ওনাদের আমরা অফিসিয়ালি চিঠি করেও জানিয়েছি। তো ওনাদের সঙ্গে ভার্বালি আমাদের ফোনে কথাও হয়েছে। আমাদের কাছে ওনারা জানতে চাইবেন বাচ্চাদের কি কন্ডিশন, এবং ডিসচার্জের সময় হলে ওনারা বাচ্চাটাকে গভর্নমেন্টের যে প্রসিডিউর অনুযায়ী হোমে নিয়ে যাবেন। আচ্ছা, এটা কি পুরুষ বাচ্চা না হচ্ছে পুরুষ বাচ্চা? কেউ কি দাবি করেছে যে বাচ্চাটার কোনো আত্মীয় বা দেখুন, দাবি এখন অবধি আমাদের কাছে কেউ আসেনি, তবে যে বাচ্চাটাকে নিয়ে এসেছিলেন শ্রীমন্ত প্রামাণিক, উনি চেয়েছিলেন যে ওনাদের বাচ্চাটা ওনার কোনো প্রসেসে পায় কিনা। তো আমরা যেটা বলেছি যে কারা পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করেই হয়, এটা অন্যভাবে নেওয়ার কোনো উপায় নেই। তো বাচ্চাটা আমরা CWCকেই হ্যান্ড ওভার করবো, তারপরে প্রসিডিউর অনুযায়ী বাচ্চাটা যেভাবে ওনারাই দেখবেন ওনাদের প্রসিডিউর কী আছে, এবং এনকোয়ারি করে দেখবেন পুলিশ, যদি বাড়ির লোককে পাওয়া যায় বা যদি না পাওয়া যায় সেই প্রসিডিউর অনুযায়ী গভর্নমেন্টের যেটা প্রোটোকল সেইভাবেই।